প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের রোডম্যাপ চেয়েছে বিএনপি। দলের নেতারা বলেছেন, নির্বাচনে দেরি হলে স্বৈরাচার ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে, আর এর দায় নিতে হবে সরকারকে। বৈঠকে জামাতে ইসলামী নির্বাচনের আগে দৃশ্যমান সংস্কার ও বিচার এবং এনসিপি নির্বাচন সংস্কার ও বিচারের রোডম্যাপ একই সাথে চেয়েছে। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে শনিবার সন্ধ্যায় যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে বসে বিএনপি। প্রায় 50 মিনিট স্থায়ী এই বৈঠকে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সংস্কার, বিচার এবং নির্বাচন নিয়ে কথা বলেছে বিএনপি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে সুস্পষ্ট রোডম্যাপ চেয়েছে বিএনপি। নির্বাচন যত বিলম্ব করা হবে, আমরা মনে করি জাতির কাছে আবার স্বৈরাচার পুনরায় ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে। এর দায় দায়িত্ব বর্তমান সরকার ও তাদের সাথে সংশ্লিষ্টদের উপরে বর্তাবে। নির্বাচনের রোডম্যাপ বিষয়ে কোনো আশ্বাস পেয়েছেন কিনা জানতে চাইলে বিএনপির প্রতিনিধি দলের সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, কোনো আশ্বাস পাননি তারা। আমরা আমাদের দাবি জানিয়েছি, হয়তো বা ওনারা ওনার প্রেসের মাধ্যমে জানাবেন। তবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রয়োজনীয় সংস্কার করে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব বলে বৈঠকে জানানো হয়েছে। ওনারা একমত হয়েছে, সংস্কার যেখানে ঐক্যমতের ভিত্তিতে হওয়ার কথা তার ভিত্তিতে সংস্কার কাজ সম্পন্ন হবে এবং সেই কাজ অতি সহসা সম্পন্ন করা সম্ভব। এখানে কোনো দ্বিমত পোষণ করেন না। সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব, এই আলোচনা হয়েছে এখানে। যদি দ্রুত নির্বাচন দেওয়া হয়, আমরা স্পষ্ট ভাষায় বলেছি, আজকে বাংলাদেশের যে নৈরাজ্য হচ্ছে, যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, এক অ্যানাউন্সমেন্টের ফলশ্রুতিতে বাংলাদেশের শান্তি, শৃঙ্খলা এবং গণতন্ত্র ফিরে আসে। 2 ছাত্র উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদত্যাগেরও দাবি জানিয়েছে বিএনপি। নিরাপত্তা উপদেষ্টা এবং আর 2 জন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে দৃশ্যমান সংস্কার ও বিচারের দাবি জানিয়েছে জামাত। নির্বাচনটা কখন হবে, আপনি যে সময়সীমা দিয়েছেন এর ভিতরেই জনগণের কোনো ধরনের বড় ভোগান্তি না হয়ে একটা কমফোর্টেবল টাইমে এই নির্বাচনটা হওয়া উচিত আমরা মনে করি। আর 2 নম্বর, আমরা বলেছি এই নির্বাচনের আগে অবশ্যই সংস্কার এবং দৃশ্যমান বিচারের কিছু প্রক্রিয়া জনগণের সামনে আসতে হবে। সংস্কার শেষ না করে যদি কোনো নির্বাচন হয়, এই নির্বাচনে জনগণ তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে না। আবার সব সংস্কার এই সরকারের পক্ষে করা সম্ভব না। মাত্র 5টা সুনির্দিষ্ট বিষয়ে তারা হাত দিয়েছেন। এতটুকু নিষ্পত্তি হওয়া উচিত সন্তোষজনকভাবে। সবশেষে বৈঠক করে 24 ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রনেতাদের দল জাতীয় নাগরিক পার্টি। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বৈঠক শেষে বলেন, তারা গণপরিষদ, জাতীয় সংসদ নির্বাচন এবং বিচার ও সংস্কারের রোডম্যাপ একই সাথে চেয়েছেন। জুলাই গণহত্যার বিচার এবং যে সংস্কার প্রক্রিয়া চলমান এবং সংস্কারের যে জুলাই সনদ ঘোষণা হওয়ার কথা এবং যে আমরা নির্বাচনের কথা বলছি, গণপরিষদ এবং আইনসভা নির্বাচন, এই 3টে সমন্বিত একটি পরিকল্পনা, সুনির্দিষ্ট পরিকল্পনা বা রোডম্যাপ যাতে একত্রে সরকার ঘোষণা করে এবং আমাদের যেই গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি ছিল সংস্কার বিচার, সেটি এর মধ্য দিয়ে আসলে বাস্তবায়ন হওয়া সম্ভব। তিনি বলেন, সংস্কার করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না বলে প্রধান উপদেষ্টা হতাশা জানিয়েছেন। ওনাকে চাপ প্রয়োগ করে বিভিন্ন দাবি আদায়ের চেষ্টা চলছে, এর ফলে আসলে এইভাবে ওনার পক্ষে কাজ করা সম্ভব নয় এবং সংস্কার বা পরিবর্তন আনা সম্ভব নয়। তো সেই জায়গাতে উনি হতাশা ব্যক্ত করেছেন। নাজিয়া আফরিন, এটি নিউজ, ঢাকা।